বকখালি সমুদ্র সৈকত থেকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখুন মাছ এসছে, দেখুন এই ভেটকিটা কত দাদা? 300। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার থেকে জম্মুদ্বীপ যাওয়ার ভিডিও। বকখালি যে সাইট সিনগুলো থাকে তার মধ্যে আমার মনে হয় এটি একটি অন্যতম সাইট সিন। বে অফ বেঙ্গলের উপর এই 2 ঘন্টা নৌকো ভ্রমণ আপনার জীবনের এক অন্যতম অভিজ্ঞতা তৈরি করবে। লুচি খাবি তো? নিজে হাতে খাবি তো? নিজে হাতে খাবে না। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একটা টোটো বুক করলাম এবং সোজা চলে গেলাম ফ্রেজারগঞ্জ বেনফিশ ফিশিং হারবারের দিকে। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে আপনাকে ঢুকতে এক একজনের জনপ্রতি পড়ে 5 টাকা, আর আপনি যে অটো বা রিক্সা বা যেটাই নিয়ে যাবেন সেটার জন্য পড়বে 10 টাকা। আর জম্মুদ্বীপ যেতে এক একজনের পড়ে 150 টাকা। এটা যাতায়াত দুটো ধরি। এই বোটটায় যাব আমরা জম্মুদ্বীপ, বুক করেছি, এখনও প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে। তো এই বোটে যাব জম্মুদ্বীপ, 150 টাকা করে পার হেড পড়ছে আসা যাওয়া। তো ধীরে ধীরে নামি, এখান দিয়ে নেমে পড়ি। ও চটি খুলতে না? আচ্ছা ওখানে উঠিয়েছে, খুলে দিচ্ছে। তো ছুটি খুলে রাখলাম। এই হচ্ছে বসার জায়গা, এখানে বসতে পারেন, তলায় বসে যাবে, তলার দিকেও বসা যেতে পারে। তলায় দেখিয়ে দিন, এই দেখুন তলাটা হচ্ছে নিচে, যদি উপরে না বসতে চান। দিনের বেলা একটা সাইড রৌদ্র পড়বে, একটা সাইড রৌদ্র পড়বে না। যেদিকে রৌদ্র পড়ছে সেদিকে মানুষ বেশি বসছে, এখানেও বসে দেখা যেতে পারে। এই ঘন্টা 1.5 থেকে 2 যাত্রা, দিক ওদিক যাত্রা অনেক। ব্যাস, এটাও একটা সাইড সিনের মধ্যে পড়ে। এই দেখুন সব বসে পড়েছে। ইঞ্জিন স্টার্ট দিয়েছে, আমাদের বোট আস্তে আস্তে ছেড়েও দিল। জম্মুদ্বীপ করলে আপনাকে এক্সট্রা পড়বে, যেটা আপনি যে টোটো বা অটোয় আসছেন, যেটা বুক করে এই যে সাইট সিনগুলো করছেন। কিন্তু জম্মুদ্বীপ যেতে গেলে এই যাতায়াতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সেই জন্য কী হয়, আপনাকে এক্সট্রা একটা টোটো বা অটো যেটা নিয়ে আসবেন সেটাতে আপনার একটা ওয়েটিং চার্জ দিতে হবে। ওরা চাইবে, এবার আপনি যতটা নেগোশিয়েট করতে পারেন। মোটামুটি 150 থেকে 200 টাকা ধরে নিন আপনার ওয়েটিং চার্জ পড়বে। হ্যাঁ, তো আমরা চলেছি এখন জম্মুদ্বীপ। কিছুই না, নিজেরা ঘোরা আছে, ছেলে এসছে ছেলেকে ঘোরানোর জন্যই এদিকটা। ঠিক আছে, সব এবার রৌদ্র এদিক থেকে এদিক করে বলে সব ছটপট করছে, এবার এদিক থেকে ওদিক ঘুরবে, ভালোই লাগবে। গেছে, আমরা যাবো ফ্রন্টের দিকে। দেখুন কত বোট। জম্মুদ্বীপ কেমন লাগছে? ভালো লাগছে, বোট চড়তে ভালো লাগছে। ওই দেখো শিয়াল, ওই দেখ, ওই দেখ শিয়াল, ওই দেখ ভিতরে, ওই 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 ওই। হ্যাঁ দেখেছিস, হ্যাঁ জঙ্গলে। এই দাদা নিয়ে যাচ্ছে।
বলছি একটু শোনো, তাহলে কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে আপনারা বকখালি থেকে বেড়াতে এসছেন যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ফেজারগঞ্জ মৎস্যবন্দর ফিশিং হারবার। এই যে আমরা খাড়িটা দিয়ে বেরিয়ে আসছি, এই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, ব্রিটিশের নামে নাম। কেন এটা প্রশ্ন থাকতে পারে, কেন ব্রিটিশের নাম হলো? ভারতবর্ষে যখন ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছিল, যেই সব লর্ড সাহেব আমাদের এলাকা শাসন করেছে, ওনাদের নামে কিছু কিছু জায়গার নাম হয়ে আছে যেটা এখনো অবধি চেঞ্জ হয়নি। যেমন আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ, ফেজার সাহেব থাকতেন বলে ফেজারগঞ্জ। হ্যান্ড্রি আইল্যান্ড গিয়েছেন, ওই সাইডে আছে হ্যান্ড্রি আইল্যান্ড, ওখানে হ্যান্ড্রি সাহেব থাকতেন বলে ওই জায়গাটার নাম হয়েছে হ্যান্ড্রি আইল্যান্ড। সেইরূপ এই খাড়িটার পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল, ওই সাইডে সমুদ্রের তলায় চলে গেছে, তাই ওনার নামে এই খাড়িটার নাম হয়। এদিকে যাও, চড়ার দিকে উঠবে, চড়ার দিকে উঠবে, এদিকে। তাই এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। আর এই দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে, এই দ্বীপটার নাম হচ্ছে শুশুনিয়া দ্বীপ। আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন এটা শুশুনিয়া দ্বীপ। এটা কিছুটা প্রতিশন জঙ্গল আছে, তারপরে ফরেস্ট অফিস আছে ভেতরে, তারপরে নদী বাঁধের পরে ও পাশে ঘর বাড়ি আছে। আর এই যে বালির সি বিচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ, এই কার্গিল সি বিচটা কেন নাম হলো একটু বলে দিই। 1998 বা 99 সালে এরকম সময় একটা ভারত পাকিস্তান কার্গিল সীমান্ত নিয়ে যুদ্ধ হয়েছিল। সেই সময় জম্বুদ্বীপ থেকে সমস্ত মানুষকে তুলে দেয় যারা শুটকি মাছের ব্যবসা করতো। 120টা আদিবাসী বাড়ি ছিল এখানে। ওদেরকে পুনর্বাসন দিতে গিয়ে একটা জায়গা ধরা নিয়ে ওদের নিজেদের মধ্যে ওই সময় একটা গন্ডগোল বেঁধে, তাও কেউ বলে ফেলেছিল এখানে মনে হচ্ছে কার্গিল যুদ্ধ বেঁধে গেছে। সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে কার্গিল সি বিচ। বোঝা গেল? এটা টোটোওয়ালারা সাইট সিন হিসাবে ব্যবহার করে। এবার এই যে আমরা হচ্ছে গাড়ি গিয়ে এই যে মোহনার মুখে এসেছি, এবার যেতে যেতে 3টে দ্বীপ দেখা যায়। এই দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌসুমী দ্বীপ। দূরে একটা হালকা দেখা যাচ্ছে, দেখো দূরে, ওটা হচ্ছে গঙ্গাসাগর দ্বীপ। আর আমরা যাবো এই যে সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্মু দ্বীপ। আচ্ছা, এবার আমরা এসে বললাম জম্মু দ্বীপ। বর্তমানে এখন আর জম্মু দ্বীপে নামা যায় না, পারমিশন নেই, কারণ এখানে এটা নো ম্যানস ল্যান্ড। মেন এখানে নামানোর কারণ হচ্ছে 2008 সালের আগে পর্যন্ত নামা যেত, 2008 সালের পর থেকে আর নামতে দেওয়া হয় না। কারণ এখানে এক সময় আদিবাসী থাকতো প্রায় 120টা ঘরের মতো, আর 30 থেকে 40 হাজার মানুষ ছিল যারা এখানে শুটকি মাছের চাষ করতো। মেন সর্বনাশটা তারাই করেছে। ওরা যখন চাষ করতো, যে কম মাছ চাষ করতো, সেই কম মাছ ওদের শুটকি চাষের জন্য এখানে যে বড় বড় ম্যানগ্রোভ গাছগুলো আছে, এই গাছগুলো কেটে ফেলতো, কারণ শুটকি মাছ শোকানোর জায়গার জন্য বড় জায়গা চাই। আর এখানে থাকাকালীন ওরা বিভিন্নভাবে বাংলাদেশের সাথে স্মাগলিং করতো এবং সেগুলো কাকদ্বীপের বাজারে বিক্রি করতো, আবার কাকদ্বীপ থেকে মাল নিয়ে সেটা বাংলাদেশে ট্রান্সফার হতো। এরকম বিভিন্ন কারণবশত দ্বীপের ক্ষতি হচ্ছিল এবং গাছ কাটার ফলে জলবায়ুর সমস্যা হচ্ছিল, কারণ এই বঙ্গোপসাগরে বিভিন্ন রকম ঘূর্ণিঝড় তৈরি হয়। এবার যদি দ্বীপটা আস্তে আস্তে এরকম বালিচরে পরিণত হয়ে যায়, বীজ বেরিয়ে আসে, তাহলে আস্তে কি হবে, ভবিষ্যতে এটা তলিয়ে যাবে এবং বড় কোনো ঘূর্ণিঝড় এলে এই ধরুন ফেজারগঞ্জ, বকখালির উপর প্রেসার পড়বে। এবং সেই সময়কার যেসব মন্ত্রীরা ছিলেন তারাই কোর্টের মাধ্যমে এই জায়গাটাকে নোম্যান্স ল্যান্ড করে দেয় এবং এইসব আদিবাসীদের এবং যারা শুটকি চাষ করছে এদের আলাদা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। বিশেষ করে শুটকি মাছের চাষ আপনি দেখতে পাবেন, এই যে ফেজারগঞ্জ থেকে বেনফিশে যখন আসবেন, তখন একটা জায়গায় আপনারা দেখতে পাবেন শুটকি মাছের চাষ হচ্ছে, ওইখানেই এদের পুনর্বাসন তখনকার দিনে দেওয়া হয়। জম্মু দ্বীপে যাওয়ার পরে বোট কিন্তু থেমে যায় এবং আধ ঘন্টা ওখানে বোট দাঁড় করায় ওরা, যাতে চারিদিকটা ভালো করে দেখা যায়। যদি জল থাকে বেশি তাহলে কিন্তু প্রায় জঙ্গলের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের সময় দেখুন ভাটা ছিল, যেই জন্য আমরা চরের কাছাকাছিই ছিলাম। আর এই সময় ওরা বলে যে মাঝিরা জানায় যে কেন এখানে নামা যায় না, যেটা আমার মুখ দিয়ে আপনি শুনলেন। আর এখানে যদি আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে যান তখন কিন্তু আরো ভালো লাগবে এবং অনেক পরিযায়ী পাখি ওখানে দেখা যায়। সেখানে আধ ঘন্টা কাটিয়ে আমরা আবার কিন্তু ফেরত আসলাম। আমাদের এই বোটের যে চালক ছিলেন তাদের মুখে জানতে পারলাম এই সামনে যে বোটটা দেখছেন এটা নাকি বাংলাদেশের বোট, কদিন আগে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়েছিল, তাই কয়েকজন যারা ছিল তাদেরকে নাকি ধরা হয়েছে এবং বোটটা এখানে এই মুহূর্তে রয়েছে, ওদের মুখের কথায় জানলাম। সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এরা পাহারা দেয়, বুঝলেন? হয়ে গেল আমাদের জম্মু দ্বীপ ঘোরা শেষ, এবার আমাদের ফেরার পালা।
আস্তে আস্তে নেমে পড়ো নিচে। শাখা আছে কিনা জিজ্ঞেস করছি। ইলিশ এসছে দেখো। এই এই সাইজ আমাদের ওখানে বলবে 900 টাকা। মাছ মাছ দেখো পমপ্লেট। ওইদিকে ওই পমপ্লেটের সাইজটা দেখো কত বড়, বড়টাও তো পমপ্লেট তো। হ্যাঁ